নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা স্পেশাল কেক বানিয়ে দেখাবো। আমাদের আজকে 28 ম্যারেজ অ্যানিভার্সারি, সেই উপলক্ষে এই কেকটি বানানো। গাজরের কেক বা ক্যারট কেক। তোমরা অবশ্যই এই কেক অনেকেই খেয়েছো, কিন্তু বন্ধুরা আমার প্রসেসটা একটু অন্যরকম। সেটা তোমরা অবশ্য ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। এর জন্য আমি দুটো গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাজরের বোটা ও খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। দেখো, আমি এই গাজর দুটোর বোটা ও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুড়িয়ে নেব। গাজর দুটো এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি, দেখো ঠিক এরকম। এবার একটা কড়া নিয়েছি, 1 চা চামচ ঘি দিলাম। এবার ঘিটা গরম হয়ে গেলে গাজরগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার অল্প হিটে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি অবশ্য ভাজার দরকার নাই, জল যাতে না থাকে সেরকমভাবে ভেজে নেব। এবার আমি তুলে নিলাম। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই গাজরগুলোকে একটু গ্রেট করে নেব, নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দিলাম ঈষদুষ্ণ দুধ। তোমরা অবশ্যই এর পরিবর্তে জলও ব্যবহার করতে পারো, তবে দুধ দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। দেখো, পেস্ট করা হয়ে গেছে, একদম কেকের জন্য স্মুথ পেস্ট রেডি। এবার আমি বাটিতে তুলে নিলাম। একটা বোল নিলাম, তার মধ্যে একটা মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি, আর দিলাম 1 বাটি সুগার পাউডার। এবার আমি একটু চেলে নেব যাতে কোনো গোটা না থাকে। দেখো, এইভাবে আস্তে আস্তে চেলে নিতে হবে। এবার আমি ঈষদুষ্ণ গরম দুধ দিলাম, যতটা প্রয়োজন ঠিক ততটাই দুধ দিতে হবে। আর দিলাম গাজরের পেস্ট, 1 গ্লাস হোয়াইট অয়েল দিলাম। এবার খুব ভালো করে প্রথমে চামচের সাহায্যে একটু নেড়ে নিলাম। তারপরে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। ব্যাটার কিন্তু পারফেক্ট হওয়া চাই। ব্যাটার পারফেক্ট না হলে কিন্তু কেক ভালো হবে না বন্ধুরা। সেদিকে কিন্তু নজর দিতে হবে যাতে ব্যাটার পারফেক্ট হয়। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো, ব্যাটার একদম রেডি, ঠিক কিন্তু এইরকমই হবে। 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে ফ্লেভারের জন্য। আর দিলাম একটু ফুড কালার, এটা কালারের জন্য জাস্ট দেওয়া, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিয়েছি আমি একটা এরকম স্টিলের পাত্র, তোমরা যে কোনো মোল্ডই এর জন্য ব্যবহার করতে পারো। ভালো করে তেল ব্রাশ করে নিলাম, একটা পেপার দিলাম, পেপার দিয়ে উপরে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা খুব ভালো করে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। দেখো, এইভাবে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। ব্যাটার বাটিতে ঢালা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, একদম ব্যাটার রেডি। কড়া আগে থেকে আমি প্রিহিট করতে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আমি বাটিটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, কেক কিন্তু একদম রেডি। আমি একটা কাঠিতে দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো কাঠিটা দিলাম, এই যে দেখো কাঠিটা তুলে নিলাম, একটুকু কিন্তু লেগে নেই। তার মানে কি বলো তো, কেক একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি উপর করে দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে করে পাত্রটা তুলে নিতে হবে। দেখো, তুলে নিলাম, একদম কেক রেডি। দেখো কত সুন্দর হয়েছে, একদম দারুণ কালার। দেখো বন্ধুরা,
কেক একদম পারফেক্ট, দেখেছো কত সুন্দর। এই দেখো, এবার কাগজটা আমি তুলে নেব। দেখো, ঠিক এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখেছো কাগজটা কি সুন্দর উঠে আসছে, তার মানে কি বলো তো, কেক একদম পারফেক্ট। দেখেছো যেমনটা হওয়া প্রয়োজন ঠিক তেমনই হয়েছে। এইভাবে আমি আস্তে আস্তে কাগজটা সরিয়ে নিলাম। এই দেখো কাগজে কিন্তু কিছু লেগে নেই। দেখো পারফেক্ট কেক একদম রেডি। এবার আমি, যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই দুজনেই আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখো একদম কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখো সব দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর কালারও দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ক্যারট কেক আমার একদম রেডি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে আরও অনেক অনেক ভিডিও দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।